Hello everyone, welcome back to our channel Sudeshna's World with the last part of our Jharkhand vlog. তো হ্যাঁ, ফাইনালি আমি লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা নেতারহাটে অলরেডি সানরাইজ দেখে ফেলেছি, আর সেই দিন আমাদের নেতারহাট থেকে বেরিয়ে যাওয়ার পালা এবং ফাইনালি আমরা চলে যাব কলকাতা। তো ভিডিওটা শুরুই করছিলাম নেতারহাটের হোটেলের ব্যালকনি থেকে। সকালবেলা উঠেই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ ব্যালকনি থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। ওপাশে একটা অপূর্ব সুন্দর লেক ছিল। তো এখানে দেখো আমি শামুকে রেডি করছিলাম, করে নিজেও রেডি হয়ে আমাদের চেক আউট করার পালা। আমাদের অ্যাকচুয়ালি চেক আউট করার কথা ছিল 9:30 থেকে 10টার মধ্যে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টা হয়ে গিয়েছিল। তো ফাইনালি এবার নেতারহাটকে বাই বলা এবং ঝাড়খণ্ডকে বাই বলে ফিরে যাওয়ার পালা। তো ফিরে যাওয়ার সময়ও আমরা আরও কিছু ছোট ছোট সাইট সিইং করতে করতে যাব। কোথায় কিভাবে যাচ্ছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই গোটা ঝাড়খণ্ড ট্রিপে আমার যেই জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার রাস্তাগুলো। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমরা গিয়েছি রাস্তাগুলো দেখতে এত সুন্দর লেগেছে যে এদের এই ক্লিপিংসগুলো রাখা থেকে নিজেদেরকে বিরত রাখা ইম্পসিবল। তো যাত্রাপথে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আপার ঘাগরি দেখতে। আপার ঘাগরিকে অনেকে উপার ঘাগরি বলে থাকেন। এই জলপ্রপাতটি কিন্তু ঘন অরণ্যের মধ্যে অবস্থিত। জলপ্রপাতটি একটু ছোট হলেও শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণই বিখ্যাত। এটির মূল বৈশিষ্ট্যই হলো এক বিশাল পাইন ফরেস্টের ভিতর থেকে হেঁটে গিয়ে এই জলপ্রপাতটির কাছে পৌঁছতে হয়। তবে জলপ্রপাতটির একদম কাছাকাছি বা নিচে যাওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা এবড়ো খেবড়ো বা বন্ধুর পথের ভিতর থেকে হেঁটে যেতে হয়। এই হলো সেই জলপ্রপাতটি খুব ছোট হলেও কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ পর্যটকদের মন জয় করবে। আর সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই জলপ্রপাতটি যে জলাশয়টায় এসে পড়ছে সেটার কালারটা অপূর্ব সুন্দর লাগছিল, কারণ গাছেদের ছায়া পড়ে একটা দারুণ সুন্দর কালার সৃষ্টি করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম স্যালেট হাউস বা চ্যারেট হাউস দেখার জন্য। এটি একটি ঐতিহাসিক কাঠের বাংলো যা ব্রিটিশদের সময় ওনাদের গরমের ছুটিতে কাটানোর জন্য একটি বিশ্রাম ঘর হিসেবে ব্যবহৃত হতো। এই বাড়িটি তার মনোরম স্থাপত্য ও নৈসর্গিক প্রকৃতির জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বর্তমানে কোনো ট্যুরিস্টদেরই এখানে অ্যালাউ করা হয় না। তাই আমরা খুব দূর থেকে এটাকে এক ঝলক দেখে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এরপর আমরা চলে এসেছিলাম কোয়েল নদীর পাড়ে। এর আগের ভিডিওতে তোমাদেরকে একবার শেয়ার করেছি যে আমরা কোয়েল নদীর পাড় ধরে পৌঁছে গিয়েছিলাম লোথ ফলসে, এবং সেখানেই আমরা বসে কিন্তু সেদিনকার লাঞ্চ করেছিলাম। তো আজকে আমরা সেই কোয়েল নদীকেই সামনে থেকে দেখব। এই প্রসঙ্গে বলে রাখি যে কোয়েল নদী কিন্তু দুটো ধারায় বিভক্ত, উত্তর কোয়েল এবং দক্ষিণ কোয়েল। আমরা এখন উত্তর কোয়েলের সামনে অর্থাৎ নর্থ কোয়েলের সামনেই রয়েছি। আর দক্ষিণ কোয়েল সেটি কিন্তু ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এই কোয়েল নদী রাঁচি জেলা থেকে উৎপন্ন হয়ে পালামু ও লাতেহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সোন নদীতে মিশেছে। বর্তমানে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটাকে কিন্তু নদী বলে মনে না হলেও বোঝা যাচ্ছে এখানে একটা নদীর রেখা ছিল বা রয়েছে। জল অত্যন্ত কমে গেছে বা সরে গেছে বলা যায়। বর্ষার সময়ে কিন্তু এখানে আরও বেশি জল দেখা যায়।
আর এদিকে দেখো একজন তো ঘুমিয়ে কাদা দাদাইয়ের কোলে। তো এখানে কোয়েল নদীর পাড়ে দাঁড়িয়ে আমাদের বেশ ভালো লাগছিল, তাই এখানে আমরা একটু সময় কাটিয়ে আবার জার্নি স্টার্ট করলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এইভাবেই জার্নি করতে করতে আমরা স্টেশনে যাব। তো তার মাঝখানে একটু লাঞ্চ ব্রেকের দরকার ছিল, তো সেই কারণে আমরা চলে এলাম লাঞ্চ করার জন্য। তো সেদিনকে আমরা এই হোটেলটিতে লাঞ্চ সেরেছিলাম। আমাদেরকে যিনি ঘোরাচ্ছেন অর্থাৎ প্রকাশ দা আগে থেকেই ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করে খাবার রেডি রাখতে বলেছিলেন। তো আমরা যাওয়ার সাথে সাথে যাতে ওখানে সময়টা নষ্ট না হয় সেই জন্য আগে থেকে এনাদের সাথে চেনা জানা ছিল বলে সেই সুবিধাটা রয়েছে। তো আমরা হোটেলে ঢুকে খাবার তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। তো আমাদের খাবার আসতে যতক্ষণ টাইম লাগছিল তার ফাঁকে আমি বসে গিয়েছিলাম সাম্যকে খাওয়ানোর জন্য। তো খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের ফিশ থালি চলে এসেছিল। তো এই ছিল সেদিনকার লাঞ্চের মেনু। তো ওখানে ঝটপট লাঞ্চ সেরে এরপর আমরা রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট আমরা চলে গিয়েছিলাম মুড়হার বাবার মন্দিরে। অদ্ভুত সুন্দর পাহাড়ের মধ্যে অবস্থিত এই মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে বড় বড় পাথর দিয়ে ঘেরা। এই পাহাড়ের ওপরেই এক পাথরের নিচে রয়েছে বাবার লিঙ্গ, অর্থাৎ মহাদেব এখানে মুড়হার বাবার রূপে পূজিত হন। চলো তোমাদেরকে দেখাই, ওপরে চলো আস্তে আস্তে। এখান থেকে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে পৌঁছতে হবে সেখানে। তো দেখতেই পেলে যে সিঁড়ি দিয়ে উঠে এসে ওপর থেকে নিচটা বেশ দেখতে সুন্দর লাগছে, সবুজে ঘেরা পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু এক পাহাড়ের নিচে এই বাবার শিবলিঙ্গটি স্থাপিত রয়েছে। মুড়হার বাবার মন্দির ঘুরে এসে সবাই একটু নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। আসলে অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা এবং গত কয়েকদিন ধরে যে হারে সিঁড়ি দিয়ে ওপর নিচ করা হচ্ছে তাতে করে ক্লান্তি আসাটা কোনো অস্বাভাবিক নয়। আর এখানে আমার বাবা তখন বসে বসে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলো লিখে রাখছিল। বাবা লিখে রেখেছিল বলেই সেগুলো এখন মনে করে করে বলতে পারছি এতদিন পরেও। তো এরই ফাঁকে দেখো এদিকে আমার খুদে মহারাজের দুষ্টুমি অলরেডি স্টার্ট হয়ে গেছে। গাড়ির দরজা খোলা পেয়েই উঠে পড়েছে, উঠেই হর্ন বাজাতে লেগেছে। আর ওর আবদার হচ্ছে ওকে গাড়ির চাবিটা দিয়ে দিতে হবে, ও এখান থেকে গাড়ি চালিয়ে চলে যেতে পারবে। তো এরপর আমরা বেশ খানিকক্ষণ একটানা জার্নি করে পৌঁছলাম জগন্নাথ টেম্পেলে। জগন্নাথ টেম্পেলটা কিন্তু অনেকটাই উপর দিকে, সেই জন্য ওখান থেকে দাঁড়িয়ে নিচের শহরটাকে পুরো দেখা যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যেরকম তখন অন্ধকার নেমে গিয়েছিল, আবার কোনো একটা কারণে জগন্নাথ মন্দিরে কিন্তু আলোও জ্বলছিল না, তাই চারিদিকটা ভীষণই অন্ধকার, তাই ভিডিওতে খুব ভালো করে দেখানো সম্ভব হয়নি। তোমাদের সাথে আমি জগন্নাথ টেম্পেলের বেশ কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, কারণ যেহেতু ওখানে অন্ধকার ছিল সেই জন্য আমরা সেখানকার সেরকম ভিডিও কিছু করতে পারিনি। তো এইখানেই আমাদের ঝাড়খণ্ডের ট্রিপ অফিসিয়ালি শেষ হলো, কারণ ওনারা আমাদেরকে হাতিয়া প্ল্যাটফর্মে ড্রপ করে দিয়েছিলেন। এখানে লাগেজ আমাদের নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। ওনারা কিন্তু ওনাদের তরফ থেকে ডিনারটাও আমাদেরকে দিয়ে দিয়েছিলেন সেদিনকের।
13 তারিখ আমরা হাতিয়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল ক্রিয়াযোগা এক্সপ্রেস। রাত 9:30টার সময় এর টাইমিং ছিল, আর আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম 6:30 থেকে 7টার মধ্যে। তাই মাঝের অনেকটা সময় আমাদের ওয়েটিং রুমে কাটাতে হয়েছিল। সেই সময়ের কোনো ভিডিও নেই, কারণ ওয়েটিং রুমে ওয়েট করার অভিজ্ঞতা খুবই খারাপ। তো যাই হোক, আমরা ট্রেনের সময় মতো উঠে পড়েছিলাম এবং ট্রেনও টাইমলি ছেড়ে দিয়েছিল। তো সারা রাত ট্রেনে কাটিয়ে আমরা আলটিমেটলি এবং ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম পরদিন সকাল 8:30টার সময়। কিন্তু মুখের অবস্থাগুলো দেখেই বুঝতে পারছো যে আমরা কি পরিমাণে এক্সস্টেড ছিলাম, সবাই টায়ার্ড ছিলাম, আর ট্রেনে রাত কাটানো হলে যা হয়। তো ফাইনালি ভিডিওর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। আমাদের ঝাড়খণ্ড ট্রিপ শেষ হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে যার মতন চলে যাব নিজেদের বাড়িতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এর শেষেও আমি আরও কিছু ছবি তোমাদের জন্য অ্যাড করে দেব। ঝাড়খণ্ডের টোটাল 5টা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল। ততক্ষণ টাটা।